মধুপুর গ্রামের একটি বাগানে মিনা আর রূপা খেলছিল। মিনা হঠাৎ মাটিতে কিছু চকচকে দেখতে পায়। রূপা, দেখ, মাটিতে কি সুন্দর চকলেট পড়ে আছে। আমি একটুখানি খাই, তারপর তোকেও দিব। না মিনা, ওটা খাস না। কে জানে এটা ঠিক আছে কিনা, হয়তো নষ্ট হয়ে গেছে। আমরা বিপদেও পড়তে পারি। ভয় পেও না রূপা, একটুখানি খেলে কি আর এমন হবে। মিনা চকলেট মুখে দেয়। হঠাৎ ঝলমলে আলো ছড়িয়ে পড়ে, বাতাসে ঝড়ের মতো শব্দ, আর মিনা চোখের পলকে ওখান থেকে গায়েব হয়ে যায়। রূপা চিৎকার করে বলে ওঠে, মিনা, তুই কোথায় গেলি? আমার খুব ভয় লাগতেছে। দেখ, আমার সাথে ফাজলামো করিস না, এক্ষুনি বেরিয়ে আয়। মিনা চোখ খুলে দেখে সে আর বাগানে নেই। চারপাশে চকলেটের রাজ্য। রাস্তা, বাড়ি, গাছ, ফুল সব কিছুই চকলেটের। নদীতে পানির জায়গায় চকলেট বয়ে যাচ্ছে, ঝর্ণায় চকলেট ঝলমল করছে। ও, এটা কি স্বপ্ন? এটা তো চকলেটের রাজ্য। আমি কি সব চকলেট খেতে পারবো? হা 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 হা, কত মজা! আমি সব চকলেট খাবো। মিনা সেখানে অনেক চকলেট খেল এবং আনন্দে দৌড়াতে লাগল। হঠাৎ গম্ভীর আওয়াজ করে চকলেট রাজা বলল, কার এত বড় সাহস? কে আমার চকলেট চুরি করে খাচ্ছে? আমার রাজ্যে অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমি আমি মিনা। আমি খারাপ কিছু করতে আসিনি, হঠাৎ করে এখানে চলে এসেছি। আমি আমি কি করব? আমি বুঝতে পেরেছি, তুমি সেই জাদু চকলেট খেয়েছ। তবে ভয় পেও না, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আবার এই জাদু চকলেটটা খেয়ে নাও। এটা খেলে তুমি আবার নিজের দেশে চলে যাবে। তবে মনে রেখো, অজানা কিছু কখনো খাবে না। মিনা চকলেটটি মুখে দিতেই সে আবার মধুপুরের বাগানে ফিরে আসে। তখন রূপা আশ্চর্য হয়ে বলে, মিনা, তুই কোথায় ছিলি? আমি তো ভয়ে কাঁপছিলাম। রূপা, আমি চকলেট রাজ্যে গিয়েছিলাম। সেখানে সব কিছু চকলেট। রাস্তা, ফুল, গাছ, নদী, এমনকি সেখানে চকলেটের ঝর্ণাও আছে। আমি সেখানে অনেক চকলেট খেয়েছি, অনেক মজাও করেছি। তাই নাকি? চকলেটের রাজ্যেও আবার হয় নাকি? হ্যাঁ, হয়। রাজা নিজেই আমাকে ফিরিয়ে দিয়েছেন। রাজা বলেছেন, অজানা কিছু খাওয়া ঠিক না, বিপদ হতে পারে। দেখলি তো, আমি আগেই বলেছিলাম যে খাস না, বিপদ হতে পারে। তুই তো আমার কথা শুনলি না। ঠিকই বলেছিলি, আমি আর কখনো লোভ করব না, আর অজানা কিছু খাবো না। এদিকে আবার সন্ধ্যা লেগে আসতেছিল, তাই তারা খেলাধুলা শেষ করে বাড়ির দিকে রওনা দিল।